মূসা আলাইহিস সালামের মা স্বপ্নে দেখেছে বাক্স বানিয়ে পানিতে ফেলে দিতে হবে, কিন্তু মিস্ত্রি কোথায় পাবে? মিস্ত্রি কোথায় পাবে? এ কথা চিন্তা করে তিনি ঘরের ভিতরে একবার এক কোণে যায়, আবার আর এক কোণে যায়, আবার এক কোণে যায়, আবার আর এক কোণে যায়। মিস্ত্রি কোথায় পাওয়া যাবে? এ কথা চিন্তা করে যখন ঘরের বাইরে চলে আসলেন, দেখলেন একজন সাদা জুব্বা পরে পাগড়ি পরে একজন লোক বাড়ির বাহিরে দাঁড়িয়ে রয়েছে। এমন একজন লোককে দেখলেন যাকে এলাকায় কোনোদিন দেখা যায়নি, এলাকার মানুষ নয়। তাকে জিজ্ঞাসা করলেন, আপনি আমার বাড়ির সামনে কেন, আমার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন কেন? লোকটা বলতেছে, আমি একজন মিস্ত্রি। আমি একজন মিস্ত্রি। মূসা আলাইহিস সালামের মা বলে, আপনি কি বানাতে পারেন? বলে, আমি খাট বানাতে পারি, পালঙ্ক বানাতে পারি, চেয়ার বানাতে পারি, সবচাইতে বেশি ভালো আমি সিন্দুক বানাতে পারি। কি বানাতে পারি? মনের কথা বলে দিয়েছে। খাট বানাতে পারি, পালঙ্ক বানাতে পারি, চেয়ার বানাতে পারি, কিন্তু সবচাইতে ভালো বানাতে পারি সিন্দুক। মূসা আলাইহিস সালামের মা বলতেছে, এই লোকই তো আমার কথা বলে না, এই লোকই তো আমার ভাইরা। সেই লোকটাকে মূসা আলাইহিস সালামের মা বললেন, আমার সিন্দুক বানাতে হবে। সেই মিস্ত্রি বলে, আমি আপনাকে সিন্দুক বানিয়ে দেব। বলে, কি লাগবে? বলে, কাঠ নিয়ে আসেন। বলে, আর কি লাগবে? বলে, তার কাটা লাগবে, আরো কিছু আসবাবপত্র লাগবে। আমার প্রিয় ভাইরা, মূসা আলাইহিস সালামের মা তাকে কাঠ এনে দিল, ছোট ছোট পিন এনে দিল। এবার বাড়ির আড়াল থেকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে মিস্ত্রি কি করে। মিস্ত্রি ভালো করে লক্ষ্য করে দেখে, মিস্ত্রি যখন কাঠের উপরে হাত বুলিয়ে দেয়, কাঠ ধরে আর কাঠের উপরে হাত বোলায়, কোনো মেশিন লাগে না, কোনো যন্ত্রপাতি লাগে না, একাই কাঠ সুন্দর ও পরিষ্কার হয়ে যায়। শুধু তাই না আমার ভাইরা, ছোট্ট ছোট্ট পিনগুলোকে কাঠের সাথে লাগিয়ে যখন হাত দিয়ে বাড়ি দেয়, হাতুড়ের প্রয়োজন হয় না, এমনি সেই পিনগুলো কাঠের ভিতরে ঢুকে যায়। শুধু তাই নয়, যখন দুইটা কাঠ জোড়া লাগানোর প্রয়োজন হয়, মুখ থেকে লালা বের করে দুইটা কাঠের মাঝে লাগিয়ে দেয়, সাথে সাথে দুইটা কাঠ এক জায়গায় হয়ে জোড়া লেগে যায়। এবার মূসা আলাইহিস সালামের মা দেখতেছে, আর চোখ শুধু বড় হয়, সর্বনাশ, মিস্ত্রি না আর কেউ, মিস্ত্রি নাকি আর কেউ। মূসা আলাইহিস সালামের মা সাদি আসলেন, সামনে আসলেন, বললেন, ভাই, আপনার কাজ তো আমি দেখলাম, কিন্তু এটা তো মানুষের কাজ, এটা তো মানুষের কাজ নয়। এবার মিস্ত্রি বলতেছে, আমি দুনিয়ার কোনো মিস্ত্রি নয়, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো জিবরিল আমিন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মিস্ত্রি। আমার ভাইরা, তাহলে শোনেন, সিন্দুক বানানো হয়ে গেল। মূসা আলাইহিস সালামকে সিন্দুকের ভিতরে ভরা হলো। হযরতে জিবরিল আমিন নিজে মূসা আলাইহিস সালামকে কোলে নিলেন, এরপরে তার চেহারার উপরে ফু দিলেন। মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেছে। কি গেছে? মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেছে। ফেরাউনের বাড়ি পাওয়ার আগ পর্যন্ত, ফেরাউনের নদীর ঘাট পাওয়ার আগ পর্যন্ত মূসা আলাইহিস সালাম সে ঘুমের ভিতরে থাকবে। হুকুম কার? একটা আওয়াজ করে বলেন না, হুকুম কার? সর্বাগ্রী সর্বপ্রথম সে মহামনিবের শুকরিয়া আদায় করি, যে মহামনিব আমাদেরকে তার ঘরে আসার মতো, বসার মতো, তার গোলামি করার মতো তৌফিক দান করেছেন। সে মহামনিবের দরবারে সকলেই দিল খুলে, মুখ ভরে, উচ্চ কণ্ঠে, একযোগে সমস্বরের ইষ্টচিত্রে কালিমাতু শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আপনারা সবাই কেমন আছেন? আওয়াজ করে বলেন না, কেমন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ থাকার, ভালো থাকার, নিরাপদ জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।
আমার প্রিয় ভাইরা, ভূমিকায় বেশি দূর আগাবো না। গত সপ্তাহে আলোচনা চলতেছিল কোরআনুল কারীম থেকে। কোথা থেকে? কোরআনুল কারীম থেকে। চেষ্টা করা হয় যে আলোচনাগুলো করা হয় সেগুলো কোরআনকে সামনে রেখে, কোরআনুল কারীমকে সামনে রেখেই আলোচনা করা যেন করা সম্ভব হয়, এটা চেষ্টা করা, এটাই চেষ্টা করা হয়। আমার প্রিয় ভাইরা, আপনারা গত সপ্তাহে আলোচনা শুনেছিলেন কওমে আদের। কার আলোচনা শুনেছিলেন? কওমে আদ। আদ জাতির আলোচনা শুনেছিলেন, মনে আছে আপনাদের? হ্যাঁ, মনে আছে? কওমে আদের কথা বর্ণনা করেছেন কে? একটা আওয়াজ করে বলেন না, কে বর্ণনা করেছেন? আরেকটু আওয়াজ করে বলেন কে, কোথায় বর্ণনা করেছেন? কথা বলে না, কোথায়? কোরআনুল কারীমে কওমে আদের কথা বর্ণনা করা হয়েছে, যে জাতি অহংকার করেছিল। কি করেছিল? দ্বিতীয়ত কওমে সামুদের কথা বর্ণনা করা হয়েছে। কওমে সামুদ, যারা নূহ আলাইহিস সালামের জামানার ঘটনা, হযরতে লূত আলাইহিস সালামের জামানার ঘটনা। কার ঘটনা? লূত আলাইহিস সালামের। এরপরে আসতেছিল জনাব ফেরাউনের আলোচনা। কার আলোচনা? জনাব ফেরাউন। সাধারণ জিনিস না। ফেরাউন কি সাধারণ? অসাধারণ। সাধারণ না। কেমন সাধারণ না? আমার প্রিয় ভাইরা, ফেরাউন সম্পর্কে যে আলোচনা করা হয়েছে, ফেরাউন কারো নাম নয়। ফেরাউন কারো নাম নয়। ফেরাউন এটা একটা উপাধি, এটা একটা লকব। যেমন আমাদের এলাকায় চেয়ারম্যান আছে, আছে না নাই? আওয়াজ করে বলে না, আছে না নাই? চেয়ারম্যান কি তার নাম? চেয়ারম্যান নাম। একটা ইউনিয়নের যিনি গণপ্রতিনিধি, তাকে বলা হয় চেয়ারম্যান। তাকে বলা হয় চেয়ারম্যান। তো এটা তার নাম নয়, তার আলাদা নাম আছে। আমাদের সমাজের ভিতরে মেম্বার আছে। কি আছে? মেম্বার। মেম্বার কি তার নাম? কথা বলে না। মেম্বার বলা হয় যিনি একটা ওয়ার্ডের গণপ্রতিনিধি। একটা ওয়ার্ডের যিনি গণপ্রতিনিধি, তাকে বলা হয় মেম্বার। আবার আছে প্রধানমন্ত্রী। কি আছে? প্রধানমন্ত্রী। এটা কি কারো নাম? আওয়াজ করে বলেন। এই গদিতে যে বসে সেই হয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কাকে বলা হয়? গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক সিস্টেমে যে দেশ পরিচালিত হয়, সেই গণতান্ত্রিক দেশের যিনি প্রধানতম ব্যক্তি, গণতান্ত্রিক দেশের যিনি প্রধানতম ব্যক্তি, অথবা এটা বলতে পারেন সংসদের সকল নেতার প্রধান যিনি, সংসদের সকল নেতার প্রধান যিনি, তাকে বলা হয়, কথা বলে না, কি বলা হয়? প্রধানমন্ত্রী। তাহলে এগুলো কারো নাম? এগুলো কারো নাম নয়। নাম নাকি? এগুলো হলো উপাধি। এগুলো কি? ফেরাউন কারো নাম নয়। এর আগে কি এ কথা শুনেছিলেন? আওয়াজ করে বলেন। ফেরাউন কারো নাম নয়। তাহলে আসুন, ফেরাউন কি? ফেরাউন কি? হযরত মূসা আলাইহিস সালামের জামানায় যে ফেরাউনের কথা বলা হয়েছে, এখানে দুইজনের নাম এসেছে। কয়জনের? একটু আওয়াজ করে বলে না, কয়জনের? দুইজন। একজন হলো মূসা আলাইহিস সালামের জামানায় যে ফেরাউন ছিল তার বাবা, আর একজন হলো ফেরাউন যার কথা কোরআনে আলোচনা করা হয়েছে। দুইজন। একজন হলো ফেরাউনের বাবা, আর একজন হলো ওই ফেরাউন যার কথা কোথায় আলোচনা করা হয়েছে? আওয়াজ করে বলে না, কোথায়? তাহলে প্রথম যিনি, তার নাম হলো সেকেন্ড রামিসেস। তার নাম কি? সেকেন্ড রামিসেস। আর যে ফেরাউনের কথা আলোচনা করা হয়েছে তার নাম হলো মারনেফতা বা মানেফতা। নাম কি? মারনেফতা বা মানেফতা। এবার আসুন আমার প্রিয় ভাইরা, ফেরাউন সাধারণ কোনো লোক নয়, সাধারণ কোনো লোক নয়। জনাব ফেরাউন তিনি কোরআনুল কারীমের সূরা সংখ্যা কয়টি আপনারা বলতে পারবেন? কোরআনুল কারীমের সূরা সংখ্যা হলো 114টি। কয়টি? 114টি সূরার 44টি সূরা দখল করেছে জনাব ফেরাউন সাহেব। কয়টি? 114টি সূরার 44টি। কয়টি? একটা দুইটা সূরা না, কিন্তু 44টা সূরায় ফেরাউনের কথা আছে। কয়টা সূরায়? সাধারণ
হ্যাঁ, অসাধারণ। যাকে দেখি শয়তান মনে হয় ভয় পায়। জনাব ফেরাউন সে 114টি সূরার 44টি সূরা দখল করেছে। এবার আসুন, কোরআনুল কারীমের ভিতরে আয়াত সংখ্যা রয়েছে 6000-এর উপরে। 6000-এর উপরে আয়াত সংখ্যা রয়েছে। এই 6000 আয়াত থেকে 532টা আয়াত দখল করেছে জনাব ফেরাউন সাহেব। কয়টা? 532। একটা দুইটা আয়াত কথা বলে, একটা দুইটা। চিন্তা করেন তাহলে, ফেরাউন আয়াত দখল করেছে 532টা। তাহলে কি জাতের শয়তান ছিল একটু চিন্তা করেন, কি জাতের। আমি হিসাব করে দেখলাম সকালবেলা যে কোরআনুল কারীমের কয় ভাগের কয় ভাগ ফেরাউন দখল করেছে। কোরআনুল কারীমের কয় ভাগের কয় ভাগ হিসাব করে দেখলাম 12 ভাগের 1 ভাগ ফেরাউন নিজেই দখল করেছে। 12 ভাগের 1 ভাগ ফেরাউন দখল করেছে। আমার প্রিয় ভাইরা, তাহলে ফেরাউন সাধারণ নয়, একটু অসাধারণ। কথা বলেন ঠিক কিনা? এই ফেরাউন যখন সে তার গদিতে বসে, সে তার রাজসিংহাসনে বসে, তার বাবার ইন্তেকালের পরে বাবার, আমার প্রিয় ভাইরা, ফেরাউন যখন রাজা হয়ে যায়, সে যখন রাজসিংহাসনে বসে, তার বাবার পরে সে যখন রাজা হয়, সে যখন তার এলাকাকে পরিচালনা করতে লাগে, ফেরাউন একদিন স্বপ্নে দেখে তার এরিয়ার ভিতরে, তার এলাকার ভিতরে, তার দেশের ভিতরে, তার প্রশাসনিক এলাকার ভিতরে এমন একজন সন্তান আবির্ভাব করবে, এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যে ফেরাউনের গদিকে তছনছ করে দেবে, ফেরাউনের রাজত্বকে ধূলিসাৎ করে দেবে, ফেরাউনের নেতৃত্বকে ধ্বংস করে দেবে। স্বপ্ন দেখেছে কে? আওয়াজ করে না, কে স্বপ্ন দেখেছে? ফেরাউন স্বপ্ন দেখেছে। এক বর্ণনায় পাওয়া যায়, অন্য বর্ণনার ভিতরে এসেছে ফেরাউনের যে সংসদ সদস্য রয়েছে, ফেরাউনের যে সকল মন্ত্রীরা রয়েছে, এদের ভিতরে যাদেরকে গণক হিসাবে বসিয়ে রাখা হয়েছে, সেই গণকেরা গণনা করে, তারা গণনা করে ফেরাউনকে বলে, আমাদের নেতা শোনেন, আমাদের নেতা আপনি ভালো করে শোনেন, অতি অল্প সময়ের ভিতরে আপনার সমাজের ভিতরে, আপনার এলাকার ভিতরে এমন একজন লোকের আবির্ভাব হবে, এমন একজন লোক আপনার এলাকায় জন্মগ্রহণ করবে যে আপনার পুরা রাজত্বকে ধ্বংস করে দেবে, যে আপনার পুরা রাজত্বকে ধ্বংস করে দেবে। ফেরাউন কি ঠিক আছে না ভয় পেয়েছে? আওয়াজ করে বলে না, ঠিক আছে না ভয় পেয়েছে? ভয় পেয়েছে। আমার প্রিয় ভাইরা, কেমন ভয় পেয়েছে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলতেছেন। কে বলতেছেন? একটা আওয়াজ করে বলেন না, কে বলেন? আল্লাহ পাক নিজেই বলতেছেন। ফেরাউন আইন চালু করেছে, জন্ম নিয়ন্ত্রণ আইন। কি আইন? জন্ম নিয়ন্ত্রণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদা ক্বালা মূসা লিকওমিহি اذكروا نعمة الله عليكم إذا آجاكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। কার কথা? একটা আওয়াজ করে বলেন না, কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফেরাউন ভয় পাওয়ার পরে সে কি করেছিল? ফেরাউন সে ইউদাব্বিহুনা আবনাআকুম, সে ছেলে সন্তানদেরকে মেরে ফেলেছিল। কাদেরকে মেরে ফেলেছিল? ছেলে সন্তানদেরকে মেরে ফেলেছিল, মেয়েদেরকে জীবিত রেখেছিল। আমার প্রিয় ভাইরা, পুরা ঘটনা হলো ফেরাউন যখন ভয় পেয়ে গেল, ফেরাউন তার সংসদ লোকদেরকে নিয়ে বসলো। সংসদ সদস্যদেরকে নিয়ে বসার পরে তাদেরকে বলল কি করা যায়, কি নিয়ম চালু করা যায়।
এক পর্যায়ে সিদ্ধান্ত হলো নতুন নবজাতক শিশু যারা দুনিয়াতে আগমন করবে সবাইকে মেরে ফেলা হোক। যত শিশু দুনিয়াতে আগমন করবে ছেলে হোক আর মেয়ে হোক সবাইকেই মেরে ফেলা হবে। নিয়ম যখন ফেরাউন চালু করে ফেললো, এইভাবে যখন সময় পার হতে লাগলো, লম্বা সময় যখন পার হয়ে গেল, ফেরাউন যখন দেখলো তার এলাকার ভিতরে আর মানুষ নেই, আর বেশি মানুষ এলাকার ভিতরে নেই, আবার সংসদের লোকদেরকে ডাকলো কি করা যায়, এভাবে যদি চলতে থাকে তাহলে তো এক সময় এলাকায় মানুষ পাওয়া যাবে না, কি করা যায়, নতুন করে কি আইন করা যায়। সংসদের লোকেরা বলে নেতা শোনেন, আপনি একটা কাজ করেন, ছেলেদেরকে হত্যা করেন, মেয়েদেরকে ছেড়ে দেন, ছেলেদেরকে হত্যা করেন, আপনি মেয়েদেরকে ছেড়ে দেন। আমার প্রিয় ভাইরা, এই আইন বাস্তবায়ন করা হলো, ছেলেদেরকে হত্যা করা গেল, মেয়েদেরকে মেরে ফেলা হলো। লম্বা সময় পার হওয়ার পরে যখন দেখলো এলাকায় শুধু মেয়ে আর মেয়ে, ছেলে মানুষ খুঁজে পাওয়া যায় না, টর্চ লাইট দিয়ে ছেলে মানুষ খুঁজে পাওয়া যায়, আওয়াজ করে বলে না পাওয়া যায়। যদি সাওয়াল শুধু মারে, ছেলেদের শুধু মারে, ছেলে সন্তানদের হত্যা করে, তাহলে ছেলে মানুষ আর খুঁজে পাওয়া যাবে? এখন এলাকার ভিতরে তাকায় দেখে খালি মেয়ে আর কথা বলে না, মেয়ে আর। ফেরাউনের মাথা খারাপ হয়ে গেল, আবার লোকদেরকে ডাকলো কি করা যায়, আমার এলাকার ভিতরে, আমার স্টেটের ভিতরে, আমার দেশের ভিতরে শুধু মেয়ে আর মেয়ে, ছেলে মানুষ নেই, কাদের উপরে নেতৃত্ব চালাবো, কর্তৃত্ব চালাবো? এবার সংসদের লোকেরা বলে, গণকেরা বলে, আপনি 1 বছর ছেলে হত্যা করেন আর 1 বছর ছেড়ে দেন, 1 বছর ছেলে হত্যা করেন আর 1 বছর ছেড়ে দেন, এই নিয়মে আপনি আপনার রাজ্যকে পরিচালনা করে। ফেরাউনকে বুদ্ধি দেয়, 1 বছর মারে, 1 বছর ছেড়ে দেন। চিন্তা করেন বুদ্ধি কি গণকদের। এবার আমার প্রিয় ভাইরা, যে বছর বাঁচার বছর, যে বছর ছেলে সন্তানদেরকে হত্যা করা হতো না, সেই বছর জন্ম নিয়েছেন হযরতে হারুন আলাইহিস সালাম। কে জন্ম নিয়েছেন? হারুন আলাইহিস সালাম। আর যেই বছর মারার বছর, ছেলে সন্তানকে হত্যা করার বছর, সেই বছরে জন্ম নিয়েছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার প্রিয় ভাইরা, প্রতিকূল পরিবেশে না অনুকূল পরিবেশে, কঠিন পরিবেশে, কঠিন পরিবেশে জন্ম নিয়েছে। আসুন আমরা আগে তথ্য শুনি। মূসা আলাইহিস সালাম, তার জন্ম কোথায়? মূসা আলাইহিস সালামের জন্ম কোথায়? ঘটনা তো সবাই বলে, কিন্তু এটার বাস্তবতার সাথে সাদৃশ্য কি? মূসা আলাইহিস সালামের জন্ম কোথায়? মূসা আলাইহিস সালামের জন্ম হলো মিশর। কোথায়? আওয়াজ করে না কোথায়? মূসা আলাইহিস সালামের বাবার নাম কি? ইমরান। নাম কি? আল্লাহ পাক নিজেই বলতেছেন, ইন্নাল্লাহ আস্তাফা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করেছি। কি করেছি? নির্বাচন করেছি, মনোনয়ন করেছি আদম আলাইহিস সালামকে। কাকে? আদম আলাইহিস সালামকে। ওয়া নূহান, এবং নূহ আলাইহিস সালামকে। কাকে? নূহ আলাইহিস সালামকে। ওয়া আলা ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে। ইব্রাহিম আলাইহিস সালামের ওয়া আলা ইমরান, এই যে চলে আসছে, ওয়া আলা ইমরান, ইমরানের পরিবার। কার পরিবার? হযরত মূসা আলাইহিস সালামের পিতার নাম হলো ইমরান। কোথা থেকে পেয়েছি আমরা? কোরআনুল কারীম। কোথা থেকে? নাকি কোন কিতাবে আছে? কোথায় আছে? কোরআনুল কারীমের ভিতরে রয়েছে। কোথায় রয়েছে আমার প্রিয় ভাইরা? কোরআনুল কারীমের ভিতরে রয়েছে হযরত মূসা আলাইহিস সালামের পিতার নাম। কার নাম? মূসা আলাইহিস সালামের পিতার নাম। তাহলে এক হলো মূসা আলাইহিস সালামের পিতার নাম পাওয়া গেল, মূসা আলাইহিস সালামের পিতার নাম পাওয়া গিয়েছে। 2 নাম্বার হলো মূসা আলাইহিস সালামের মায়ের নাম কি? তার মার নাম কি? পবিত্র কোরআনুল কারীমে তার মায়ের নাম এসেছে উম্মে মূসা। নাম কি? উম্মে মূসা। তবে ইসরায়েলি রেওয়ায়েত সঠিক হতে পারে, ভুল, এই রেওয়ায়েতের কোনো ভিত্তি নেই। সেই ইসরায়েলি রেওয়ায়েতের ভিতরে পাওয়া যায় মূসা আলাইহিস সালামের মায়ের নাম হলো ইউকাবাদ। নাম কি? ইউকাবাদ অথবা ইউকাবিদ। মূসা আলাইহিস সালামের একজন ভাইয়ের নাম এসেছে, তার নাম হলো হযরতে হারুন আলাইহিস সালাম। নাম কি? হযরতে
হারুন আলাইহিস সালাম। আরেকজন বোন রয়েছে, বোনের নাম হলো মারিয়াম। বোনের নাম কি? বোনের নাম হলো মারিয়াম। আমার প্রিয় ভাইরা, এই হলো মুসা আলাইহিস সালামের বংশ পরিচয়, মুসা আলাইহিস সালামের বংশ পরিচয়। এবার আসুন আমার প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালামের জন্ম হলো ওই বছর যে বছর ফেরাউন গুনাহারে কি করতেছিল, ফেরাউন গুনাহারে। আমার প্রিয় ভাইরা শোনেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই সময় দুনিয়াতে পাঠালেন যে সময় ফেরাউন গুনাহারে বাচ্চা হত্যা করতেছিল, নবজাতক সন্তানদেরকে হত্যা করতেছিল। সেই সময় মুসা আলাইহিস সালামের জন্ম, মুসা আলাইহিস সালামের জন্ম হওয়ার পরে তার মা চিন্তায় পড়ে যায়, কি করব, কোথায় আমার সন্তানকে লুকাবো, কোথায় আমার সন্তানকে রাখবো। ঘরের বাহিরে যখন বের হয় তাকিয়ে দেখে ফেরাউনের সৈন্যরা বাড়ি বাড়ি গিয়ে সন্তানদেরকে হত্যা করতেছে, বিভিন্ন বাড়িতে গিয়ে নবজাতক শিশুদেরকে হত্যা করতেছে। মুসা আলাইহিস সালামের মা চিন্তায় পড়ে গেলেন, আগামীকাল তো আমার বাড়িতে আসবে, আমি কি করব, আমার সন্তানকে কোথায় লুকাবো। একথা চিন্তা করে দিন যখন শেষ হয়ে গেল, রাত্রি যখন চলে আসলো, চিন্তা করতে করতে তিনি যখন ঘুমিয়ে পড়লেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের মাকে স্বপ্নে দেখালেন, শোনো উম্মে মুসা, শোনো মুসার মা, শোনো ভয় পেও না, তুমি চিন্তা করো না, টেনশন করো না। আগামীকাল যখন ফেরাউনের সৈন্য আসবে, ফেরাউনের বাহিনী যখন তোমার বাড়িতে আসবে, তুমি তোমার সন্তানকে প্রজ্বলিত চুলার ভিতরে দিয়ে দেবে। আগুনের ভিতরে, যেই চুলার ভিতরে আগুন জ্বলতেছে, সেই চুলার ভিতরে তুমি তোমার সন্তানকে রেখে দেবে। আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে দেখালেন। আমার প্রিয় ভাইরা, আগুনের ভিতরে, চুলার জ্বলন্ত আগুনের ভিতরে মুসা আলাইহিস সালামকে যদি রেখে দেয়, আমার ভাইরা জোর আওয়াজে বলেন, মুসা আলাইহিস সালামকে হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে হেফাজত করবেন। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। পরের দিন সকালে ফেরাউনের সৈন্য যখন চলে আসলো, তারা যখন মুসা আলাইহিস সালামের বাড়িতে চলে আসলো সন্তান তালাশের জন্য, সন্তান খোঁজ করার জন্য যখন চলে আসলো, হযরতে মুসা আলাইহিস সালামের মা কোথাও জায়গা না পেয়ে, কোথাও সন্তানকে লুকানোর জায়গা না পেয়ে প্রজ্বলিত আগুনের ভিতরে মুসা আলাইহিস সালামকে রেখে দিল। জ্বলন্ত আগুনের ভিতরে, জ্বলন্ত চুলার ভিতরে মুসা আলাইহিস সালামকে ঢুকিয়ে দিয়েছে। মায়ের দিলের ভিতরে ভয় ঢুকে গিয়েছে, কিন্তু হেফাজত করবেন কে? আরেকটু আওয়াজ করে বলেন, হেফাজত করবেন কে? আমার ভাইরা, মুসা আলাইহিস সালামকে খোঁজার জন্য ফেরাউনের সৈন্যরা আসলো, তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু তারা পেল, কিন্তু তারা মুসা আলাইহিস সালামকে পেল না। যখন ফেরাউনের সৈন্য চলে গেল, মুসা আলাইহিস সালামের মা এক দৌড় দিয়ে চুলার কাছে চলে আসলেন। হায়, মনে হয় আমার সন্তান পড়ে গেল, আমার সন্তান মনে হয় শেষ হয়ে গেল, সন্তান মনে হয় দুনিয়া থেকে চলে গেল। কিন্তু যখন চুলার কাছে আসলেন, দেখলেন প্রজ্বলিত আগুনের ভিতরে ছোট্ট মুসা আলাইহিস সালাম তার হাত পা নাড়াইতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। বলেন সুবহানাল্লাহ। হাত পা নাড়াচ্ছে আর মুস্কি মুস্কি হাসতেছে। আমার প্রিয় ভাইরা, হেফাজত করেছেন কে? আরেকটা আওয়াজ করে বলেন না কে? এবার মার সাহস বাড়ছে না কমছে? আওয়াজ করে বলে না, বাড়ছে না কমছে? এবার মুসা আলাইহিস সালামের মার সাহস বেড়ে গেছে, কিন্তু চিন্তা তো আছে। কি আছে? চিন্তা আছে। আবার তো আসবে, তখন কি করবে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বললেন, মুসার মা শোনো, ওয়াহাইনা ইলা উম্মি মুসা, মুসার মা শোনো, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, আন আরদিহি, তুমি তোমার সন্তানকে দুধ পান করাও। একটা আওয়াজ করে বলেন না, কি করাও? তুমি তোমার সন্তানকে দুধ পান করাও। ফাইদা খিফতি আলাইহি, যখন তোমার ভয় হবে,
ফালকিহি ফিল ইয়াম্মি, তখন তুমি তোমার সন্তানকে একটা বাক্সের ভিতরে, সিন্ধুকের ভিতরে নদীর ভিতরে ফেলে দেবে। কোথায় ফেলে দেবে? আরেকটা আওয়াজ করে বলে না কোথায়? কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালকিহি ফিল ইয়াম্মি, মূসা আলাইহিস সালামকে, তোমার সন্তানকে নদীর ভিতরে ফেলে দেবে। মূসার মা ভালো করে শোনো, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি ভয় পেও না, চিন্তা করো না, ইন্না রাদ্দু ইলাইকি, আমি মূসাকে আবার তোমার কাছে ফিরিয়ে দেব। শুধু তোমার কাছেই ফিরিয়ে দেব না, আমি মূসাকে আমার পয়গম্বর হিসাবে আমি আল্লাহ তাআলা মূসাকে কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। খালি ফিরিয়েই দেব না, কি বানাবো? পয়গম্বর বানাবো, আমার পয়গম্বর, আমার প্রিয় ভাই। ভয় কি আর আছে? এবার আসুন আমার প্রিয় ভাইরা, ফেরাউনের সৈন্য যখন লম্বা সময় পরে আবার তল্লাশিতে আসলো, মূসা আলাইহিস সালামের মা স্বপ্নে দেখেছে বাক্স বানিয়ে পানিতে ফেলে দিতে হবে, কিন্তু মিস্ত্রি কোথায় পাবে? মিস্ত্রি কোথায় পাবে? এ কথা চিন্তা করে তিনি ঘরের ভিতরে একবার এক কোণে যায়, আবার আর এক কোণে যায়, আবার এক কোণে যায়, আবার আর এক কোণে যায়, মিস্ত্রি কোথায় পাওয়া যাবে? এ কথা চিন্তা করে যখন ঘরের বাইরে চলে আসলেন, দেখলেন একজন সাদা জুব্বা পরে, পাগড়ি পরে একজন লোক বাড়ির বাহিরে দাঁড়িয়ে রয়েছে। এমন একজন লোককে দেখলেন যাকে এলাকায় কোনোদিন দেখা যায়নি, এলাকার মানুষ নয়। তাকে জিজ্ঞাসা করলেন, আপনি আমার বাড়ির সামনে কেন, আমার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন কেন? লোকটা বলতেছে, আমি একজন মিস্ত্রি। আমি কি? আমি একজন মিস্ত্রি। মূসা আলাইহিস সালামের মা বলে, আপনি কি বানাতে পারেন? বলে, আমি খাট বানাতে পারি, পালঙ্ক বানাতে পারি, চেয়ার বানাতে পারি, সবচাইতে বেশি ভালো আমি সিন্দুক বানাতে পারি। কি বানাতে পারি? মনের কথা বলে দিয়েছে। খাট বানাতে পারি, পালঙ্ক বানাতে পারি, চেয়ার বানাতে পারি, কিন্তু সবচাইতে ভালো বানাতে পারি সিন্দুক। মূসা আলাইহিস সালামের মা বলতেছে, এই লোকই তো আমার, কথা বলে না, এই লোকই তো আমার ভাইরা। সেই লোকটাকে মূসা আলাইহিস সালামের মা বললেন, আমার সিন্দুক বানাতে হবে। সেই মিস্ত্রি বলে, আমি আপনাকে সিন্দুক বানিয়ে দেব। বলে, কি লাগবে? বলে, কাঠ নিয়ে আসেন। বলে, আর কি লাগবে? বলে, তার কাটা লাগবে, আরো কিছু আসবাবপত্র লাগবে। আমার প্রিয় ভাইরা, মূসা আলাইহিস সালামের মা তাকে কাঠ এনে দিল, ছোট ছোট পিন এনে দিল। এবার বাড়ির আড়াল থেকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে মিস্ত্রি কি করে। মিস্ত্রি ভালো করে লক্ষ্য করে দেখে, মিস্ত্রি যখন কাঠের উপরে হাত বুলিয়ে দেয়, কাঠ ধরে আর কাঠের উপরে হাত বোলায়, কোনো মেশিন লাগে না, কোনো যন্ত্রপাতি লাগে না, একাই কাঠ সুন্দর পরিষ্কার হয়ে যায়। শুধু তাই না আমার ভাইরা, ছোট্ট ছোট্ট পিনগুলোকে কাঠের সাথে লাগিয়ে যখন হাত দিয়ে বাড়ি দেয়, হাতুড়ের প্রয়োজন হয় না, এমনি সেই পিনগুলো কাঠের ভিতরে ঢুকে যায়। শুধু তাই নয়, যখন দুইটা কাঠ জোড়া লাগানোর প্রয়োজন হয়, মুখ থেকে লালা বের করে দুইটা কাঠের মাঝে লাগিয়ে দেয়, সাথে সাথে দুইটা কাঠ এক জায়গায় হয়ে জোড়া লেগে যায়। এবার মূসা আলাইহিস সালামের মা দেখতেছে, আর চোখ শুধু বড় হয়, সর্বনাশ, মিস্ত্রি না আর কেউ, মিস্ত্রি নাকি আর কেউ। মূসা আলাইহিস সালামের মা সাদি আসলেন, সামনে আসলেন, বললেন, ভাই আপনার কাজ তো আমি দেখলাম, কিন্তু এটা তো মানুষের কাজ, এটা তো মানুষের কাজ নয়। এবার মিস্ত্রি বলতেছে, আমি দুনিয়ার কোনো মিস্ত্রি নয়, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো জিবরিল আমিন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মিস্ত্রি। আমার ভাইরা তাহলে শোনেন, সিন্দুক বানানো হয়ে গেল। মূসা আলাইহিস সালামকে সিন্দুকের ভিতরে ভরা হলো। হযরত জিবরিল আমিন নিজে মূসা আলাইহিস সালামকে কোলে নিলেন, এরপরে তার চেহারার উপরে ফু দিলেন। মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেছে। কি গেছে? মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেছে। ফেরাউনের বাড়ি পাওয়ার আগ পর্যন্ত, ফেরাউনের নদীর ঘাট পাওয়ার আগ পর্যন্ত মূসা আলাইহিস সালাম সে ঘুমের ভিতরে থাকবে। হুকুম কার? একটা আওয়াজ করে বলেন না, হুকুম কার? ভাসিয়ে দিলেন
ভাসতে ভাসতে নদীর স্রোতে ভাসতে ভাসতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘাটে পৌঁছে গেল। একটা আওয়াজ করে বলেন না কোথায় পৌঁছে গেছে? যেখানে বাঘের ভয় এখানেই রাত হয়। তখন ফেরাউনের ঘাটে পৌঁছে গিয়েছে। এবার আসিয়ার কাজের লোকেরা তারা দেখতেছে সর্বনাশ, এত সুন্দর সিন্ধুক জোড়াতালি ছাড়া এত দামি সিন্ধুক তো এলাকার লোক বানাতে পারবে না, নিশ্চয়ই এর ভিতরে কোনো সম্পদ আছে। নিজেরা খুলতে না, এরপরে চিন্তা করা যায় না খোলা যাবে না, আমাদের নেত্রীকে ডেকে আনি। আসিয়াকে ডেকে আনা হলো, সে নিজে খুললো। খোলার পরে দেখে আল্লাহ আকবার, আল্লাহ পাকের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ভালো লেগে গেছে। কি লেগে গেছে? ভালো লেগে গেছে। ফেরাউনকে সংসদ থেকে ধরে আনছে, আসো তোমার কাছে আমি জীবনে কোনো কিছুই চাইনি, আজকে একটা জিনিস চাবো, তোমাকে দিতেই হবে। বলে কি চাও? বলে এই যে দেখো। ফেরাউন দেখেই তো 3 লাফ দিয়ে উঠছে, সর্বনাশ, আমি মারি ছেলে সন্তান, আমার বাড়িতে আসছে ছেলে সন্তান, এই সন্তানকে রাখা যাবে না, নিশ্চয়ই এটা আমার শত্রু, নিশ্চয়ই এটা আমার। এবার আসিয়া বুঝাইতেছে। আসিয়া কি করতেছে? আসিয়া বুঝাইতেছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও পবিত্র কোরআনের ভিতরে বলে দিয়েছেন, وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتله عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون بل الله أكبر আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মূসা আলাইহিস সালামকে পাওয়ার পরে হযরত আসিয়া ফেরাউনকে বলতেছে, কুররাতু আইনিন লি ওয়ালাক, এই সন্তান তোমার চোখের শীতলতা হবে, আমার চোখের শীতলতা হবে। শুধু তাই নয়, লা তাকতুলহু, তুমি তাকে মেরো না। আসায়ান ফালাক, শোনো ফেরাউন শোনো, আমার স্বামী শোনো, সে আমাদের জন্য উপকারে আসবে, আমরা তাকে সন্তান বানিয়ে দেই। নাত্তাখিদাহু ওয়ালাদান, আমরা তাকে সন্তান বানিয়ে দেই। কিন্তু আসল খবর তারা জানে, কথা বলে না, জানে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া হুম লা ইয়াশউরুন, আমি আল্লাহ তাআলা কি করব, আমি আল্লাহ তাআলার কি কর্মব্যবস্থা রয়েছে তারা জানে না। মূসা আলাইহিস সালামকে ফেরাউনের সামনে নিয়ে আসা হলো। ফেরাউন বলল হত্যা করা হবে। হযরত আসিয়া বলে, এটা তোমার এলাকার সন্তান নয়, তুমি তো স্বপ্নে দেখেছিলে তোমার এলাকার সন্তান তোমার সিংহাসন ধ্বংস করে দেবে, কিন্তু বাক্স দেখে মনে হয় এটা তোমার এলাকার বাক্স। এই বাক্স যেহেতু তোমার এলাকার নয়, এত দামি বাক্স তোমার এলাকার হতে পারে না, অতএব সন্তানও তোমার এলাকার নয়, ভয় পাওয়ার প্রয়োজন নেই, আমরা এটাকে সন্তান বানিয়ে নেই। এবার ফেরাউন কি বলে? ঠিক। ফেরাউন বলে ঠিক আছে। এ কথা বলার পরে ফেরাউন যখন হযরত মূসা আলাইহিস সালামকে কোলে নিলেন, মূসা আলাইহিস সালাম কিন্তু ঘুমাইতেছেন, এখনো কিন্তু চোখ ফেলেনি। যখন ফেরাউন কোলে নিয়েছে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মূসা আর ঘুমানোর প্রয়োজন নেই, তুমি তাকিয়ে ফেলো আর কান্না করো। যখন তাকালো আর কান্না করলো, এখন দুধ খাবার জন্য মহিলার প্রয়োজন। কি প্রয়োজন? দুধ খাবার জন্য মহিলার প্রয়োজন। হযরত মূসা আলাইহিস সালামের জন্য ফেরাউন এলান করে দিল, এলাকার ভিতরে কি আছে যে আমার সন্তানকে দুধ পান করাবে, তাকে বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, তাকে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে, মাসে মাসে তাকে সরকারি ভাতা দেওয়া হবে, কে আছে তাকে বের করে নিয়ে আসো। এলান হওয়ার পরে শত শত মহিলা লাইন ধরল, কারো দুধ মূসা আলাইহিস সালাম পান করে না। অবশেষে মূসা আলাইহিস সালামের মা যখন আসলেন, মূসা আলাইহিস সালাম যখন মায়ের কোলে গেলেন, সাথে সাথে মূসা আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। এবার ফেরাউন বলতেছে যে এই সন্তান আমার, এই সন্তান কার? আর সংসদের লোকরা বলতেছে যে নেতা মনে হয় পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? নেতা ছেলে সন্তান মারার জন্য কত মানুষের কোল খালি করলো, কত মার কোল খালি করলো, কত বাবাকে কষ্ট দিল, আর নিজেই এখন বলতেছে আমি ছেলে পারবো। আমার প্রিয় ভাইরা, নিজাম কার? একটু আওয়াজ করে বলেন না কার?